Hello guys, Assalamualaikum. Myself Brian Khan and welcome to my YouTube channel DNN Pets and another blog. So guys, আজকে হয়তো বা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে ব্লগ চলতেছে, এবং যারা যারা বুঝেন নাই তাদেরকে আমি আবারও বলে দিতেছি যে আজকে আমাদের পাখির আপডেট দেখাবো। আমাদের পাখির বাচ্চা হইছে এবং তার সাথে দুর্ঘটনা ঘটছে। মানে একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে, ঠিক আছে? সো ওইগুলো আজকে জানাবো। সো বেশি কথা না বাড়িয়ে চলেন, দেরি না করে আমরা পাখির হাউসে চলে যাই। অ্যান্ড আমরা যেখানে পাখিগুলো থাকতো বর্তমানে কিন্তু ওইখানে নাই। মাছগুলা মরার পরে মাছের অ্যাকুরিয়ামের ট্যাঙ্কগুলা সব বাইরে নিয়ে গেছি, অ্যান্ড অন্য যে মাছগুলো আছে ওইটা অন্য কোথাও রাইখা দিছি। আর যেই পাখিগুলো আছিল ওইগুলাও আমরা অন্য ঘরে শিফট করছি। তো চলেন আমরা দেরি না করে ওই ঘরে চলে যাই। সো লেটস গো। এন্ড গাইস, এই যে আমরা বার্ড হাউসে চলে আইছি, এবং এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের পাখির বাচ্চা। এন্ড প্রতিবার আপনারা যারা যারা আমার আগের ব্লগটা দেখছেন তারা তারা জানেন হয়তো বা প্রতিবার আমার পাখি 5টা ডিম পারে। মুরগিগুলো চিল্লাইতেছে। সো প্রতিবার আমার পাখি 5টা ডিম পারে আর একটা করে বেবি ফুটায়। সো এবার 5টা পাইরা এবার একটা ফুটায় না, এবার 2টা ফুটাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের সাথে যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হয়েছে আমাদের মানে আপনার একটা পাখি, মানে আমি অনেকদিন পরে ব্লগ বানাইতেছি, ঠিক আছে? সো একটা পাখি বাচ্চা একটু বেশি বড় হয়ে গেছিল গা, এরকম সাইজ এসে পড়ছিল, আর এটা আসলে একেবারে ছোট। তারপরে আপনার দেখি কি মানে হাড়ির ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন আমি বুঝছি কি যে হাড়ির ভিতরে তো ছোট বাচ্চা বাইরে যেতে পারবো না, কিংবা বাইরে এলেও নিচে পড়ে নিচে দা ঘোরাফেরা করবো। তখন আমি জানতাম না যে পানির ভিতরে এসে পড়বো। সো এই যে পানি দেখতেছেন, এই পানিটা এখানে আসিল। তারপরে এই পানিটা আসিল এখানে। তারপরে আইসা দেখি যে একটা বাচ্চা পইরা, মানে আমার আম্মু এসে দেখছে যে একটা বাচ্চা পইরা পানির ভিতরে পড়ছে, পইরা হয় আর পানি থেকে উঠতে বাইরিতে পারে না গিয়া। তারপরে ও ওইখানে মারা গেছে। এন্ড এই যে দেখেন মাটা আসছে, এই যে চিল্লাচিল্লি করতেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য। আর ওই যে পিছে বাবা, এই যে বাবাটা আর এই যে মা, দুইজন আসছে বাচ্চা নেওয়ার জন্য, এসে চিল্লাচিল্লি করতেছে এই যে তোমাকে বাচ্চা, তোমাকে বাচ্চা আমি তোমাকে দিয়া দিমু। সো তারপরে ওরা মানে তারপরে বাচ্চা বেরিয়ে দেখে কি মারা গেছে। এটা হচ্ছে একটা স্যাড নিউজ। এবং গুড নিউজ হয়েছে যে এই বাচ্চাটাকে ওই বাচ্চা মারা যাওয়ার সুখে ওরা দুইটা হয়তোবা মানে এই কারণেই হয়তোবা এই বাচ্চাটাকে ওরা খাবার খাওয়ানো বন্ধ করে দিছিল একদিন। তারপরে আমরা ওকে আমার মানে একজনের কাছে নিয়ে গেছি। সো আমি যার কাছে প্রাইভেট পড়ি সেই টিচারের কাছে নিয়ে গেছি, সে পাখি পালে, তার থেকে আমি পাখিগুলো আনছিলাম। তো সে বলছে যে যাও যাই দিয়া রাখো, তাইলে দেখো খাওয়াই কিনা। তারপরে আসছি, এসে এখানে দিছি, দেওয়ার পরে বাটি বইরা খাবার দিছি, তারপরে বাচ্চাটাকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? মানে ওরে খাওয়ানো বাদ দিয়ে দিছিল। এবং এই যে দেখতেছেন ওর খাবারের জন্য চিল্লাচিল্লি করতেছে। তো আমরা এখন বাড়ির ভিতরে সবগুলো সকাল সকাল আসছি। এই যে আমার ট্যাম বারটা, এই যে ও এখানে বইসা রয়েছে, বইসা বইসা নিচে তাকান। গাইস, আমি পাখিগুলারে বর্তমানে খাবার দিই। এই যে মাটা আর এই যে বাবাটা আর এই যে বাচ্চাটা। সো বর্তমানে খাবার গুলা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে সবগুলার খাবার পানি সব চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে পাখির বাচ্চাটাকে পাখি কিভাবে খাবার দিতেছে। সো চলেন আমি আপনাদের সাথে চেঞ্জ কইরা তারপর দেখা করতেছি। আর আপনারা যারা যারা লাইক দেন নাই তারা তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এন্ড একটা কমেন্ট করবেন, কারণ আমরা জানেন যে মাছগুলা মারা গেছে। সো নেক্সট আমরা কি মাছ পালবো, আপনারা ভালো একটা মাছ সাজেস্ট করবেন, যে মাছটা পাললে আমার লাভ হইব, উপকার হইব, ব্রিডিং করাইতে পারবো, ঠিক আছে? কিংবা শৌখিনতার জন্য কিছু মাছ আনবো, ব্রিডিং এর জন্য কিছু মাছ আনবো, এবং দুইটা মিলাই বলবেন আপনারা কি কি মাছ আনা যাবে। তো সবাই কমেন্ট করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার কারণে অনেকে সাবস্ক্রাইব মানে কি আনসাবস্ক্রাইব করে দিতেছে। সো ভাই এরকম আর করেন না, রেগুলার ভিডিও দিব।
ঠিক আছে। বাচ্চাটা ওই যে এই পাশে এসে পড়ছে, এই যে মুরগি এই পাশে এসে এই যে বইসা রয়েছে এই জায়গায়। বৃষ্টি পড়তেছে বাইরে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য এইগুলো এরকম করতেছে। সো আর এই যে এখানে হয়েছে একটা পেয়ার আপ, এই যে জানেন আপনারা এই পেয়ারটা ধরছি আমরা, ওই যে ফিমেলটা পিছনে, ঠিক আছে। এই যে ফিমেলটা এখানে রেড আইস, এই যে দেখতে পারতেছেন, এই যে ফিমেলটা আর এই যে মেলটা, ওরা দুইটা একসাথে বসে রয়েছে ঠান্ডার দিন। আর এই যে উপরে আমাদের এই বাজিগার পাখিগুলো। আর গাইস এই যে দেখেন, এটার বয়স হয়ে গেছে, সো আমরা এটার জন্য একটা পেয়ার আপ নিয়ে আসবো খুব শীঘ্রই। এটার জন্য একটা মানে এটা হচ্ছে ছেলে, এবং এইটার জন্য একটা মেয়ে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে ওই যে কর্নারে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওটার জন্য মেয়ে নিয়ে আসবো। এবং এই যে এগুলা হচ্ছে ছোট, বেশি বড় না, এবং এটা হয়েছে। এবং চলেন তাড়াতাড়ি করে পাখির খাবার আর পানি চেঞ্জ করি, চেঞ্জ করে আমি আপনাদের সাথে দেখা করতে যাই, ঠিক আছে। সো এন্ড গাইস দেখতেই পারতেছেন যে সবগুলা পাখিরে খাবার দিয়েছি এবং ওরা খাবার খাইতেছে। এই যে পাখিগুলা খাবার খাইতেছে, বাচ্চাটা ওইখানে চুপচাপ বইসা আছে, ঠিক আছে। এই যে এই পাশ দিয়ে দেখতে পারবেন, এই যে চুপচাপ বসে আছে বাচ্চাটা। আর ওরাও খাবার খাইতেছে, ওরা দুই পেয়ারও খাবার খাইতেছে। ওরা ডিম পারবো কবে, বাচ্চা দিব কবে, ওইটা আমি জানি না। তো তারপরে এই যে ওরা ওরাল দিয়ে ওইখানে চইলা গেল, এবং এই যে আমার ট্যানটা নিচে বসে আছে, ওখানে নিচেই থাকে। ও ওর লাঠি লাগাই দেই, ওর লাঠি ডোলা নাইগা। তো এই যে এখানে ওকে একটা লাঠি দিয়া দেই, ওরা সবাই মিলে লাঠিতে এসে বসবো। ঠান্ডা ঠান্ডা ভাব, শীত শীত ভাব, ওর কাছে মনে হয় শীতই আইসা পড়ছে। আইয়া এই যে এই পেয়ারের মাটা উপরে উঠে গেছে গা। তো দেখি আমরা বাচ্চা কখন খাওয়াই, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে বাচ্চা খাওয়ানোর ভিডিওটা দিতে, এবং আমরা কি কি মাছ পালবো, কি কি মাছ কিনে আনবো, তার নাম এবং দাম সহ কমেন্ট করেন, ঠিক আছে। নাম এবং দাম, যেমন ধরেন গাপ্পি মাছ, কি গাপ্পি, যেমন ব্ল্যাক মস্কো গাপ্পি, এক জোড়া ব্ল্যাক মস্কো গাপ্পির দাম আসে প্রায় 120 টাকা থেকে 150 টাকা, ঠিক আছে। এরকম মাছের নাম লেখা লেখা সাজেস্ট করেন। আর এই যে ওরা দুইটা আবার নিচে আইসা খাইতাছে, পানি পুনি সবগুলারে দিয়া দিছি। দেখি আমরা বাচ্চা খাওয়ানোর ভিডিওটা করতে পারি নাকি, বাচ্চারে যে খাওয়ায়। সো দাঁড়ান, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর যারা যারা লাইক করেন নাই তারা তারা একটু লাইক দিয়ে দিবেন, এন্ড যারা যারা কমেন্ট করেন নাই তারা তারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে। সো আমরা আমাদের বাড়ির ইয়ের মধ্যে আমাদের অনেকদিন ধরে মুরগি গুলাও দেখাই না। সো আজকে আমরা মুরগি গুলা সাইরা দেখাইবো, যার জন্য ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাও আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। গাইস এই যে দেখতে পারতেছেন, ওর মার কাছে আসছে এবং ও দুই ওই খাওয়াই দিতেছে ওর মা ওরে। এই মুহূর্তটা সবচেয়ে ভালো, দেখেন। এই যে একটু পরে হয়তো বাবাও আসবে, আর ওই যে ওই ওইসা খাওয়াই দিবে। দেখেন আমাদের সামনে সামনে আসলে কখনো খাওয়ায় না, এখন যে ভিডিও করতেছে তার জন্য ওরা বুঝছে যে না খাওয়াই, ঠিক আছে। এই যে দেখেন
খাওয়াই যাচ্ছে। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল গা। আমরা নতুন কিছু পোষা বানিয়ে আনবো, আপনারা কমেন্ট করেন কি কি আনলে ভালো হয়। মাছের মধ্যে কি মাছ আনবো ওইটা অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা ভিডিও দেখবেন প্লিজ কমেন্ট করবেন। আপনারা যদি নাও জানেন তাহলে ঠান্ডা লাগছে আমার, তাহলে ইউটিউব দেখে সার্চ করে করে আমার একটা নাম সাজেস্ট করবেন এবং দাম সাজেস্ট করবেন। এই যে বাচ্চাটা, ওকে খাওয়াইছে, এখন ওর পেট ভরে না, ওকে আবার এসে খাওয়াইবো, ঠিক আছে। এন্ড গাইস, এই যে আমাদের টার্কি মুরগিটা দেখেন কত বড় হইছে, ওই প্রায় 2.5 ফুটের উপরে আছে সাইজ। এই যে দেখেন এখন ফুলা গোল হয়ে গেছে, এই যে ওই রূপ দেখাইতাছে দেখেন। ও এক পা আঙ্গা কইরা এক পা উঠায় রাখছে নিচে, উপরে উঠায় রাখছে, এই যে মাত্র নামাইলো। এই যে ক্যামেরা দিকে আসতেছে, এই তুই ওদিকে যা। এন্ড গাইস, এই যে আমাদের মুরগিগুলা আমরা এখানে রাখছি, আর ওই যে টার্কি মুরগি বাইরানোর চেষ্টা করতেছে, ও আটকা পড়ে গেছে গাছ, ওরে আমরা বার করবো। এই যে আমাদের মুরগিগুলা, ঠিক আছে, দুইটাই আমেরিকান ব্রাহ্মা, প্রায় বর্তমানে আছে 1.5 ফুটের উপরে, ঠিক আছে, প্রায় 2 ফুট এরকম আই হোক। এই যে আমাদের টার্কিটাও বাইরানোর চেষ্টা করতেছে। এই তোমরা চুপচাপ দাঁড়ায় আছো কেন? শীতের দিন না গাইস, এই জন্য ওরা চুপচাপ দাঁড়ায় আছে। লড়ে টানছো, চলেন দেখি লাড়াচাড়া দেওয়া যায় নাকি। এই যে, এই তোমরা কোনো দিক যাও না। এই দেখেন পায়ের মোজা গুলা কিভাবে গ্রো করতেছে, ওরা চইলা গেছে, চইলা গেল গা। ওই হইল গিয়া যদি অন্য কোনো মানুষ দেখে তাইলে ওই জায়গায় ওরে খেইপা যায় মারতে যায়, কিন্তু আমি তো আর পালি খাবার দাবার দেই, তার জন্য আর আমারে কিছু বলে না, যত রাগেই থাও। কিন্তু অন্য কোনো মানুষ ওর কাছে আইলে কিংবা যদি দেখে তাহলে খেইপা মানে চেইতা ওরে যায় মারতে, কয় বেটারে আজকেই মার, ঠিক আছে, এরকম কিছু। আর ওর জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা পেয়ারা বানবো, ঠিক আছে। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো যারা যারা লাইক দেন নাই তারা তারা লাইক দিয়ে দিবেন, এন্ড যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমরা আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।